নমস্কার, সবিতা.M.S.লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম বাঁধাকপি ধোকার ডালনা আর কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা ছোট বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির মাঝ বরাবর কেটে নেব। আমি হাফ নিয়ে নেব আর আবারও কেটে নিচ্ছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। শীত চলে গেছে, এখন আর বাঁধাকপির ঘন্ট খেতে ভালো লাগে না, তাই যদি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। দেখো খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, আর আমি কিন্তু একদম মিহি করে গ্রেট করেছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। তো আমি পুরোটা দিলাম না, যদি প্রয়োজন হয় অবশ্যই আবার দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এখন আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেইটুকু বেসন ছিল আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিলাম, সামান্য পরিমাণে তেল দিয়ে এখন আমি বাটিটাকে খুব ভালো করে গ্রিস করে নিচ্ছি। এখন আমি এইভাবে খুব ভালো করে সমান করে দিলাম। তোমরা চাইলে যে কোনো থালাতেও করে নিতে পারো। এখন আমি ওভেনের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম স্ট্যান্ড। তোমরা প্লেট বা বাটিও দিয়ে নিতে পারো। এখন আমি ঢেকে দিলাম, আর এখানে যে ছিদ্রটা আছে এখন আমি বন্ধ করে দিলাম। এখন 20 থেকে 25 মিনিট আমি অপেক্ষা করব। 20-25 মিনিট হয়ে গেছে, হওয়ার পরেও আমি এভাবে রেখে দিয়েছিলাম। তো এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি চারিদিকটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে কেটে নিলাম। দেখো খুব সুন্দর কিন্তু বের হয়েছে। এখন আমি এইভাবে সবগুলো একসঙ্গে তুলে নেব। এখন আমি আবারও ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি ধোকাগুলো ভেজে নিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে, আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো 2 পিঠ আমি খুব ভালো করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। চৌকো করে আলু কেটে রাখা এখন আমি ভেজে নেব। আর আলুটা আমি এইভাবে ভাজবো যাতে ভাজার মধ্যে আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে কিন্তু আমি আলু ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে এখন 1-2 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝাল যে যেরকম পছন্দ করে অবশ্যই তোমরা বুঝে দিবে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রাখা, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে কিন্তু গরম জল দিয়েছি।
আমি কিন্তু ভাজার মধ্যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না। আমি 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর ঝোলটা এখন যা আছে পরে কিন্তু অনেকটাই টেনে যাবে। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট আমি এভাবেই রেখে দেব। 10 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। বাঁধাকপির ধোকা একদম রেডি। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।